পড়াশুনো অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে যুক্ত থাকে। আর যারা সিনিয়র পারফরমেন্স বা ক্যাটাগরি আছে তাদেরকে আমরা হচ্ছে স্পেশাল অ্যাক্টিভিটি কিছু কিছু যেগুলো হয়তো একদম করা যায় খুব সহজে ইজিলি, সেইগুলো এখানে আমরা তাদের দেওয়ার ব্যবস্থা করেছি এবং বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং হয় আমাদের। চিরনবীনে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তাদের প্রত্যেক মাসে, অর্থাৎ এরা আমি সবাইকে বলে রাখি এবং উপস্থিত আছে বাগনান সেন্ট জেভিয়ার স্কুলে শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছোট ছোট ভাই ও বোনেরা, তোমরা কি জানো তোমরা কোথায় এসেছো আজকে? তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে বলে জেনেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি স্কুলকে। তোমার একটু আগে এলে ভালো হতো এবং চিরনবীনের সদস্য এবং আজকে অনুষ্ঠানটা যারা উপস্থাপনায় ছিলেন সঞ্চালিকা এবং চিরনবীনের প্রত্যেক সদস্যবৃন্দ এবং মাননীয় ম্যানেজার যিনি আমাদের এর আগে অনেক বাচ্চাদেরকে বহুবার মনোরঞ্জন করেছেন এবং তাদেরকে আনন্দ দিয়েছেন, তার নাম বরুণ বাবু। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে বরুণ বাবু, প্রথমত আমি আপ্লুত আপনাদের কাছ থেকে স্যারকে একবারই ফোন করার সঙ্গে সঙ্গে স্যার পারমিশন দেওয়ার জন্য আমি সত্যি আপ্লুত। আমাদের বাচ্চাদের আমরা ভেবেছিলাম আমরা তো সবাই সব রকমভাবে উৎসব পালন করে, কিন্তু আমরা তোমাদের কাছে এসে তোমাদের সঙ্গে একটু তোমাদেরকে উৎসবে আলো দেখাতে দেওয়ার জন্য আমাদের বাচ্চারা নিজের হাতে সব কিছু করে এনেছে এবং এখানে আসতে পেরে তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরা খুব ভালো লাগছে। ভবিষ্যতে আশা করব আমরা আপনাদের সঙ্গে আরও বেশি কিছু কাজ করতে চাই এবং আপনাদেরকেও ভালো লাগবে। আমি সেই আশা রাখি এবং ভবিষ্যতে দেখবো নিশ্চয়ই কোনো কিছুর জন্য আপনাদের। আর এছাড়াও কোনো রকম সহায়তা চাইলে কোনো রকম চাইলে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ থাকবে। আমরা সব চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করা বা আমরা আমাদের বাচ্চারা আশা করছি খুবই আনন্দিত। ওরা একটা অন্ধরণের জীবন কাটায়, এই ধরনের বাচ্চারা আরও জীবন কাটায়, তাদেরকে আমাদের বাচ্চাদের যদি শেখানোর জন্যই বা জানানোর জন্যই এই আমাদের ছোট্ট উদ্যোগ, এই সময়টা ওদের সঙ্গে কাটানোর জন্য। আশা করি আমার স্টুডেন্টরা কিছু শিখে দিতে পারছে আপনাদের কাছ থেকে এবং ভবিষ্যতে আরও বেশি আপনাদের সঙ্গে কাজ করার আশা রাখি। সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল সম্বন্ধে আমরা দু চার কথা শুনে নিতে চাইছি। তোমাদের আজকে যে এখানে উপস্থিত হতে পেরেছো, তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা কিন্তু বলতে পারো, আমরা কিন্তু সেই বলার সুযোগটা দিচ্ছি। এছাড়াও আমরা শুধুমাত্র এই পরিধির মধ্যে সীমাবদ্ধ নেই, এছাড়া আমরা হাওড়া জেলার প্রতিটি স্কুলে স্বয়ংশিক্ষা, চাইল্ড ম্যারেজ, মোবাইল অ্যাডিকশন, এছাড়াও পক্সো কেস, বিভিন্ন রকম 18 বছরের নিচে যে ধরনের অপরাধগুলো আমরা অজান্তেই করে ফেলি বা মালাটা ছিঁড়ে পড়ে যাবে, কুটি কোনো আলাদা হয়ে যাবে, তোমরা সব ছত্রভঙ্গ হয়ে যাবে, তাই তো? তোমাদের যদি সবাই সবাইকে ভালোবেসে থাকো, এরকম একই সূত্রের মাথা থাকবে, কেউ কোনোভাবে বাইরে থেকে আক্রমণ করো কিন্তু কেউ পারবে না। তো চলো তোমাদের মধ্যে তোমাদের কোনো টিচার এসছে? কি আছে? কোন টিচার এসছে? ম্যাডাম যে কোনো প্লিজ, কোন ম্যাডাম? আমি ছোট এই যে কোনো ম্যাডাম প্লিজ, তুমি সামনেই দাঁড়িয়ে এই তোমরা বলো কোন ম্যাম আছে? তাই হয়ে যাবে, কোন ম্যাম আছে? ঠিক আছে, আপনারা ফোন করে দেখতে চাই, তাহলে আপনারা প্রিন্সিপাল। আরে যাক, এবার একটাই কথা আমি জিজ্ঞাসা করবো। হ্যালো ম্যাম, হোয়াট ইজ ইওর নেম? সব ক্লিয়ার ভালো হয়ে যাবে। আর আপনার যদি সত্যি ভালোবাসা থাকে আবার কিন্তু মারাটা তৈরি হয়ে যাবে। তো আমি এখনই দেখবো তোমাদের ম্যাম কতটা ভালোবাসে। তো চলো সেটা পরীক্ষা হয়ে যাবে।
দেখা যাচ্ছে না দিক থেকে আড়াল হয়ে যাচ্ছে সব এখান থেকে দেখো। করছে কি তাহলে আমি প্রতিগুলো সম্পূর্ণ আলাদা করে দিয়েছি? মানে ধরো যেরকম আমি হচ্ছে সত্যি তোমাদের, হ্যাঁ, তাই তোমাদের ম্যামের কাছে একদম আলাদা করে দিয়েছি। এবার যদি ম্যামের তোমাদের প্রতি ভালোবাসার এতটাই পাওয়ার থাকে, তাহলে কিন্তু আবার তোমাদের সেই মালাটা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ সুন্দর। তো চলেন আমি একদম সম্পূর্ণ আলাদা করে দিলাম। আপনি দেখি ওনাদের ভালোবাসাটা দিয়ে দিন। ওনাদের এখানে ভাইদের আছে, স্টুডেন্ট দিয়েছেন। বলটা কোথায় আছে এখন? এর মধ্যে মনে আছে, কলেজের মধ্যে আছে, সবার মধ্যে আছে। তো চলুন আমি সেটাই যাবো, আমি একটা পুঁথি নিয়ে তুলবো। তোমাদের মধ্যে একটা স্টুডেন্টকে নিয়ে তুলবো, দেখা যাক আজকে ম্যামের কতটা পাওয়ার হাতটা শুনিয়ে দিই। সত্যি জানি ম্যাম তোমাদের এতটাই ভালোবাসে, তোমরা এরকম ম্যামকে ভালোবাসার মাধ্যমে থাকো। ভালোবাসা থাকলে ম্যামের কাছ থেকে অনেক কিছু পাবে। আর ম্যামকে যদি খারাপ চোখে দেখো, ম্যামও কিন্তু তোমাদের দেবে না। জানো তো তোমরা প্রতিফলন কেমন হয়? যেমন রশ্মি পড়বে তেমনই তার প্রতিফলন হবে। সেই রকম তোমরা যতটা ভালোবাসা দেবে, ম্যামও ওনার অন্তরে যত বয়েজ হোস্টেল এটা। এখানে যাদের হয়তো আর্থিক অবস্থা খুব এর মধ্যে, সেই সব বাচ্চাগুলোকে আমরা এখানটা রেখে পড়াশোনা সুবিধা দিই। ওখানটা লেখা আছে দেখুন যে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এই পুরো ওখান থেকেই আমাদের এই কাউন্সিল নাম্বার দিয়েছে, যার ফলে এই বাচ্চাগুলোকে পড়াশোনা করে সমাজের ড্রপ আউট না হয়ে যায়, বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িয়ে না হয়, তার জন্য মিনিস্ট্রি অফ থেকে তোমরা সবাই বৃদ্ধাশ্রম সম্বন্ধে সবাই কম বেশি জানো। ওই বৃদ্ধাশ্রমের দায়িত্বে আছেন সম্পাদী, সুপার। উনি সবটাই তোমাদেরকে বলবেন যে কীভাবে ওনাদের কাউন্সিলিং করা হয়, কীভাবে ওনাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি।